এলো না। ওদিকে অর্জুন মাধবীলতাকে নিয়ে দোকানে ঢুকে গেল, আর আমি এদিকে দাঁড়িয়ে রয়েছি হাঁ করে। আশ্চর্য, অর্জুনের কাছে কি তাহলে আমাকে হেরে যেতে হবে? কতবার করে বলে দিলাম ওই পিন্টু বাবুকে তাড়াতাড়ি আসার জন্য, এখনো আসার নাম নেই। অদ্ভুত ধরনের লোক একটা। দেখ, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? না, এবার বাড়ি চলে যাই। বাড়িতে গিয়ে আচ্ছা করে দেবো এই পিন্টু চরণকে। এই কৃষ্ণা দেবী, এই যা বাবা, এখানে তো কোথাও দেখছি না। এখানে তো কোথাও নেই। তাহলে কোথায়? কিন্তু ওই লোকটা যে বললো যে এখানেই আছে, তাহলে কোথায় গেলেন? ওই ও আচ্ছা, ওই ওই দোকানটার ওখানে যাননি তো? ওই দোকানটার ওখানে গিয়ে একবার দেখে আসবো। হ্যাঁ না বাবা, ওখানে গিয়ে লাভ নেই। হ্যাঁ, ফালতু ফালতু। তারপর যদি আবার উনি না 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 না, আমি যখন এখানে এসেছেন উনি খবর পেয়ে গেছি, তখন আমি এখানেই থাকবো। এইখানে আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন আপনি? ও হ্যাঁ, এসে গেছেন, ভালো হয়েছে। আমি না আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আপনাকে তো পই পই করে বলে দিলাম দোকানের সামনে দাঁড়াবেন, এখানে আসতে কে বলেছে আপনাকে? না মানে বিশ্বাস করুন, আমি না ওই দোকানটার সামনেই দাঁড়িয়েছিলাম, কিন্তু আমাকে একজন লোক বললেন আপনি এইখানে দাঁড়িয়ে আছেন, তাই তো আমি এখানে এসেছি আপনার জন্য। একজন বলল? কে বলল? আপনি তাকে চেনেন? না মানে মানে আমি সেরকম ভাবে ঠিক মানে চিনতে পারলাম না, কিন্তু উনি আমাকে চেনেন দেখলাম। আর উনি আপনাকেও চেনেন, আর আপনার বাবাকেও চেনেন, আমার কাকুকেও চেনেন। কি যা তা বকছেন বলুন তো? এ বাবা, না না, আমি আজে বাজে বলছি না, পুরো অনগণ। আমি ঠিকই বলছি। উনি আপনার নামটা না ঠিক ঠিক বললেন, আপনার বাবার নামটাও মানে কাকুর নামটাও উনি ঠিক ঠিক বললেন, তাই তো আমি জানেন উনি আমাকে চাও অফার করেছিল, কিন্তু আমি না খাইনি। আমি ঠিক বুদ্ধি খাটিয়ে আমি নিজের গা বাঁচিয়ে আমি এখানে চলে এসেছি। ঠিক আছে, খুব হয়েছে, এবার দয়া করে চলুন, আসুন চলুন। শুটকি মাছ এই হেটারে বেশ একটা লম্বা লম্বা করে বেগুন কাইটা হাতে আলু দিয়া মাখা মাখা কইরা একটা জাল বানাইবো। তারপরে ওই যে কচু শাক এই ইলিশ মাছের মাথা দিয়া হেটারে বানাইতে হইব। তারপরে চিতল মাছের মুইটা চাল লাগবো না, ডুমু ডুমু কইরা আলু দিয়া। তুই রান্নার নামটা পড়স নাকি তুই? হ্যাঁ, কি হয়েছে নাকি তোর? না দাদা, কিছু তো হয় নাই, কিছু হয় নাই। আসলে কইতেছি কি, বাড়ির প্রথম নাতির আই বুড়া ভাত, এক কথা ভাবতেছি আর কি। ঠিক আছে, ভাবকে যা, আমার কিছু কমি না, যা, আমি এর মধ্যে নাই। মা, এটা কি কও দাদা? বাসার প্রথম নাতি, দুদিন পরে তার বিয়া, আই বুড়া ভাত দিতে হইব না? বড় বৌমা, ও বড় বৌমা, তুমি সব ব্যবস্থা কইরা ফেলাও, আমি কালই অর্জুনের আই বুড়া ভাত দিব। আচ্ছা বিবলি পিসি, বাবা যখন এটা চাইছেন না, তখন থাক না এগুলো। এটা কি কো? চাই না বললি হয় নাকি? বাসার প্রথম নাতি, হ্যাঁ আই বুড়ো ভাত হইব না? এটা কি হয়? বাবা, বাবা, আপনি কি বলেন? আমি কালকে কি তাহলে অর্জুনের আইবুড়ো ভাতটা দিয়ে দেবো? তাই হোক, করছো হোক, তারপরে তুই হোক, একবার পাবে হোক, যা করো নিজেরা করো, আমার এর মধ্যে ডাকবো না, আমি এর মধ্যে নাই। কি করবা? তুমি নাই কইলে কি হয়? ঠিক আছে, তুমি নাই থাকো, এক কাম করো, তুমি বাজারটা কইরা দাও। বাজার করুন কেন আমি? না না, আমি বাজার করুন না, আমি কাল তোমার উপবাস, আমি কিছু খাবোই না, তাইলে বাজারে করুন না, খাবোই না। ঠিক আছে দাদা, তোমারে খাইতে হইব না, কিছু করতে হইব না, বাজার করতে হবে না, তুমি টাকাটা দাও। ভেবলি,
তুই কিন্তু মাথা ছাড়া যাইতেছস, আমার মাথা গরম হয়ে যাইতেছে কিন্তু। ও ফেকলে পিসি টেহা চাই, তোর কাশি পাঠানোর ব্যবস্থা করবো আমি। টেহা থাক না, আরে আমরা নিজেরাই ছোটখাটো কিছু করে নেব। কি কও ছোটখাটো মানে বাসা প্রথম নাতি দাদা, তুমি বুঝবা না। তোমার একটা কথা কই, তুমি না করো যাই করো এটা কইও না। দেখো অর্জুন তো নিজের ইচ্ছায় বিয়া করতেছে, আমরা তো জোর করি না। ও জোর করা হয়েছে, নিজের ইচ্ছে সে বিয়ে করতেছে না, চাপে পড়ে করতেছে, পরিস্থিতির চাপে। এগো যা প্রবলেম, এই নিয়ে কারোর মাথা ঘামানোর কোন দরকার নাই। খালি তর্ক করে যায়, খালি কলহ করে যায়। যাও যা খুশি করো যাও, তার আইবুড়া বাদ দাও, গোষ্ঠীর পিন্ডি দাও, যা খুশি করো, আমার এর মধ্যে নাই, আমার ডাকবো না এর মধ্যে। বৌমা তোমরা সব ব্যবস্থা কইরা ফেলো, কালই আমি অর্জুনের আইবুড়ো ভাত দিমু। আপদা একটা আস্ত গাধা তুমি, তোকে দিয়ে কি একটা কাজও হয় না রে ছোটদা। পুরো প্ল্যানটাকে একা দায়িত্ব নিয়ে ভেস্তে দিলি। ইডিয়েটা কে বলেছিল, হ্যাঁ কে বলেছিল তো যে কৃষ্ণাদের এই বোকা পিন্টুকে শপিং করতে দিতে? ইডিয়েটা কি দেখছো তুমি এইভাবে? এইভাবে দেখতেছি তোমার বাইরেটা একরকম আর পেটের মধ্যে আর এক রকম বুদ্ধি খেলে। মানে আমি সব জানি, দাদার বিয়া, তাই নিজের লাইনটা তুমি পরিষ্কার করতেছো, পাকা করতেছো। এই ব্যাপার? ও দিদি মানে তুমিও না, তাই বলো। আমি তো আবার কালকে একটা অনুষ্ঠান, হ্যাঁ মনা কি? তোমারে বাজারে যাইতে হইব। অসম্ভব, বাজার টাজার আমি পারবো না। সে বাড়িতে যাই হোক না কেন দিদিমণি, ও বাজার টাজার ইম্পসিবল, আমি পারবো না। পারবা না? না ঠিক আছে যাইও না। আমি একটা কথা ভাবতেছিলাম, তোর লগে পোলার বিয়ার কথাটা আমি আরেকবার ভাইবা দেখুম। ঠিক আছে আর ভাবুম না, তোরে যাই আমি দেখি অন্য ব্যবস্থা করি। কি যাবো, আমি বাজারে যাবো। আরে তুমি যেখানে যেতে বলবে আমি সেখানে যাবো। আরে নিজের বাড়ির কাজ তোর বাড়ির ছেলেকেই করতে হয়। তুমি আমাকে যেখানে যেতে বলবে, যতবার যেতে বলবে আমি ততবার যাবো। তুমি একটা কাজ করো দিদিমণি, তুমি একটা লিস্ট দাও আর লিস্টে লিখে দাও তোমার কি কি লাগবে, আমি তোমায় সব এনে দেবো। সব। পথে আসো বাসাদন, পথে আসো। ম্যাম এগুলো একদম নতুন কালেকশন। আমার তো এগুলো কিছুই পছন্দ হচ্ছে না। ম্যাম এটা দেখুন, আমাদের এখানে ছাড়া কোথাও পাবেন না। অর্জুন বেশ বেশ। ইয়ে মানে বলছিলাম যে আপনি না মানে সমস্ত কিছু দেখে শুনে নিয়ে নিন না। আমার আসলে অভ্যেস নেই তো, যখনই কিছু কেনাকাটা করতে যাই মায়ের সাথে যাই, তাই আপনি নিয়ে নিন না। না, এগুলো আমার পছন্দ হচ্ছে না।
এই শাড়িটা কেমন লাগছে? ভালো ভালো, খুব ভালো। ভালো লাগছে? তাহলে এটাই নি। হ্যাঁ। দাদা, আপনি এটাই প্যাক করে দিন, এটাই আমার পছন্দ। এটা আমি পছন্দ করেছি, তাই এটা আমি নেব। কোনো কমপ্লেন নয়, অপদার্থ তুমি, টলারেবল তুমি না একটা ওয়ার্থলেস। আরে চান্দু, আস্তে আস্তে কথা বলো না, আমার মনটা খারাপ হয়ে যায় তো নাকি? তুমি চুপ করো তো। ধ্যাৎ, সামান্য একটা কাজ করতে বলেছো, তাও তুমি পারলে না করতে। সেই তো পিন্টু চরণ আর কৃষ্ণাদি চলে গেল মার্কেটিং করতে। এবার শোনো চান্দু, আমি অনেক চেষ্টা করেছিলাম। আই ট্রাইড মাই লেভেল বেস্ট অফ বিরসা, ওকে? সো প্লিজ, এই বাই দ্য ওয়ে চান্দু, একটা জিনিস বোধহয় তুমি জানো না, ইউনো, সাকসেস ইজ দ্য ফেলিওর অফ অল দ্য পিলার্স ইন দিস ওয়ার্ল্ড টুগেদার। সো দেখো এবার আমি কি করি, ওকে? কি করবে? এদিকে শোনো মাই শার্ট, আমি সোজা দোকানের ভেতর ঢুকে যাবো। হ্যাঁ? তারপর হঠাৎ করে পেছন দিক দিয়ে পিন্টু চরণকে এভাবে ধরবো, দুটো আঙুল ঠাকাবো, বলবো এটা রিভলভার। তারপরে হিন্দিতে বলবো, এ বাপু জলদি সে ইধর সে নিকল যা দোকান সে, নেই তো পুরা বডি ঝাঁঝরা কর দেগা, ঝাঁঝরা কর দেগা। এই আমি যাই, হ্যাঁ, ঝাঁঝরা করতে। এই কোথায় যাচ্ছো? আরে আরে কোথায় আরে যাচ্ছো? ঝাঁঝরা করতে, ঝাঁঝরা। চুপ! কি গো তুমি? আরে ভগবান, এটা আমার পোড়া কপাল। কেন? কেন তোমার মতন ঝামেলা কুমার আমার কপালে জোটে? আচ্ছা বেশ্যা, একটা কথা বলো, উফ, তুমি কি ইনভিজিবল? দোকানে তুমি যাবে, কৃষ্ণাদি তোমায় দেখতে পাবে না, তখন তোমার কি দশা হবে আবার ভেবে দেখেছো? প্রচন্ড সরল, কিভাবে বলছো দর্শক? আসলে ব্যাপারটা কি বলতো, আমি খুব জটিল, সবকিছু ভাবা আগে থেকে। আমি সোজা দোকানে যাব, আর কৃষ্ণ আমার দিকে তাকিয়ে বলবে, আরে বিরসা না? আমি বলবো, নো, দিস ইজ সৌরভ, বিরসার মতো দেখতে। বাস দ্যাটস ইট, দিস ইজ দ্য প্ল্যান। আমি যাই, বুঝলি? এই থামো! কি? শোনো, কি? তোমার না অনেক বুদ্ধি আমি বুঝতে পেরেছি, সেই বুদ্ধির না আর প্রমাণ দিতে হবে। আচ্ছা ঠিক আছে। ভগবান, এবার কি মনে হচ্ছে জানো তো, এই পিন্টু চরণ আর কৃষ্ণাদি মার্কেটিংটা আমি ভন্ডুল করতে পারিনি, আর যেন মনে হচ্ছে তোমাকে নিয়ে সারা জীবন জেলে বাস করতে এই, হবে। না না, মানে তুমি চলো। আরে, আমি একবার, তুমি চুপ করে আরে কিছু, চলো। আমি তো সত্যি, তুমি যাবে কি যাবে না? চলো। আমি সত্যি বন্ধু দেবো না। এটা তো আমি পছন্দ করেছি, তাই এটা আমিই নেব। আপনার অন্য কাস্টমারদের বলে দিন যেন আমার জিনিস নিয়ে ঘাটাঘাটি না করে। দাদা, আমরা এই শাড়িটা প্রথমে পছন্দ করেছি, হ্যাঁ? অতএব এই শাড়িটা আমাদের জন্য প্যাক করে দিন। এটার যা দাম, তার ডাবল দাম আমি দেব। শাড়িটা আমি নেব। আপনারা মিছিমিছি ঝামেলা করছেন, সেম মেটেরিয়ালের জিনিস আমাদের স্টকে অনেক রয়েছে। আপনারা দাঁড়ান, আমি নিয়ে আসছি। দাঁড়ান দাদা, আপনাদের কাছে স্টক থাকতেই পারে, কিন্তু তাতে আমার কিছু এসে যায় না। আমি যে শাড়িটা নেব বলেছি সেটা এক্সক্লুসিভ হতে হবে। মাধু, ছাড়ো তো, এটা ছাড়ো, চলো আমরা অন্য জিনিস দেখি। এসো। পিন্টু বাবু, এদিকে আসুন। আরে এরকম করছেন কেন? যান না, দেখুন না, ওদিকে যদি কিছু পছন্দ হয়। আমি আমার কি আছে বলুন না, আপনি দেখুন না, আপনার পছন্দ হলেই তো আমার পছন্দ হবে। দেখো এটা কেমন? ভালো, খুব মানাবে। সত্যি? এটা তাহলে চুজ করে রাখি, কেমন? আর আর দেখুন তো, এটা আপনার ভালো লাগছে? খুব খুব। ঠিক আছে, তাহলে এটাই নিচ্ছি। হ্যাঁ দাদা, একটু শুনুন।
আচ্ছা এটা আমি নেব, হ্যাঁ এটা একটু প্যাক করে রেখে দিন। সরি ম্যাম, অ্যাকচুয়ালি এটা ওনারা নিয়ে নিয়েছে। এটা আমি আসলে তুলতে ভুলে গেছিলাম। এটার আর কোনো সেকেন্ড কপিও নেই। Sorry, ma'am. কপি মানে তো খাতা, এটা তো পাঞ্জাবি। দিন না। হবে না ম্যাম। এত কিছু আমি শুনতে চাই না, এটা যখন আমি পছন্দ করেছি এটাই নেব। নেবো বললেই তো আর সবকিছু নিয়ে নেওয়া যায় না। এই বলছি। আর তাছাড়া কেউ যদি হঠাৎ করে নিজেকে সত্যি সত্যি মহারানী ভাবতে শুরু করে তাহলে কিন্তু ভীষণ প্রবলেম। দাদা ওই পাঞ্জাবিটা কিন্তু সব থেকে আগে আমি চুজ করেছি, তাই দেখবেন যেন ওটা আমার কাছেই আসে, কেমন? সরি ম্যাম, এটা যেহেতু ওনারা পছন্দ করেছেন তো দিতে পারবো না। ম্যাম আপনি এদিকটা আসুন, অন্য অনেক স্টক রয়েছে, আপনি দেখে নিন। না, এটা যদি আপনি আমাকে না দেন আপনার দোকান থেকে একটা জিনিসও কিনবো না। এই যে দাদা, আমি একটা কথা বলে দিই, আমার পছন্দের জিনিসটা যদি আমি না পাই তাহলে কেনা তো দূরের কথা, আমি আপনাদের দোকানে আসবো না এবং অন্য কাউকে আসতেও দেব না। কি আশ্চর্য বলুন তো, তখন থেকে আপনাদের দুজনের একই জিনিস পছন্দ হচ্ছে। আসলে কি জানেন তো দাদা, আপনাদের দোকানে আসাটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে। মাধু প্লিজ তুমি রাগ করো না, চলো এটা বাজে পচা দোকান, আমরা অন্য জায়গা থেকে গিয়ে শপিং করি। চল। কি সব আজে বাজে লোককে ঢুকতে দেয় এখানে। চল। উফ, যাক বাবা। উফ, ওই লোকটা আমার মুখে চাউমিন মেরেছিল, ও তো চলে গেল। তাহলে এইটা আমরা তাহলে এখন নিই। তবে একটা কথা কি জানেন তো, আপনার চয়েসটা না কি দারুণ। না, এটা নেব না। নেব না? না, ভাল লাগছে না, রাখুন তো আপনাদের জিনিস, একটা জিনিসও পছন্দ হচ্ছে না। চলুন আমরা অন্য দোকানে যাই। কিন্তু আচ্ছা, এ তো পুরো লস। অর্জুন দাঁড়িয়ে আছো কেন? তুমি যে বললে অন্য জায়গায় যাবে, চলো। হ্যাঁ ওটাই তো ভাবছি, কোথায় যাব, কোন দোকানে। ও মাধু, হ্যাঁ, আমি বুঝে গেছি আমরা কোন দোকানে যাব। কোথায়? এবারে আমরা এমন একটা দোকানে যাব যেখানে ওইসব উটকো লোক এসে আমার এটা চাই আমার ওটা চাই অসভ্যতামি করবে না। ঠিক আছে, চলো তাহলে যাই। আহা, অ্যালাউ মি। তুমি না সত্যি। বসো। বুলবুলিটা সো সুইট। চলো। বলছিলাম যে ওই আমরা এবার কোথায় যাব তাহলে ওই শপিং করতে? কোথাও না। হুম, মানে মানে আপনি যে টাকাটা নিয়ে এসেছিলেন আপনার মাকে গিয়ে বলবেন টাকাটা দিয়ে আপনার মা যেন নিজের পছন্দ মতো জামা কাপড় কিনে নেন। আমি কোথাও যেতে পারবো না। কিন্তু টাকা মানে ওই কিন্তু টাকাটা তো আপনার বাবা দিয়েছে। কি? আমার বাবা টাকা দিয়েছে?
হ্যাঁ তো উনি টাকাটা দেওয়ার আগে আমাকে একটা এরকম মিষ্টির বাক্স দিলেন, সেটার মধ্যে অনেক ভালো ভালো কিছু মিষ্টি ছিল। ভাবছিলাম যে কাল কেনাকাটা করতে যাবে তো, তাই কিছু টাকা পিন্টুচরণকে দিয়ে যাব। তো ঠিক আছে। আমার বাবা আপনার মাকে টাকা দিয়েছে অথচ আপনার মা বারণ করলো না একবারও? কই না তো। মা তো উল্টে আমাকে বললো টাকাটা নিতে। মা বললো যে আমি যদি টাকাটা না নিই তাহলে আপনার বাবা মানে কাকু কষ্ট পাবে, তাই কাকুর কষ্টের কথা ভেবে তো আমি নিয়ে নিলাম। বুঝেছি। আর দোকানে নয়, এবার আপনার বাড়ি যাব। আপনার মায়ের সঙ্গে আমার কথা আছে।